দেখুন একজন নাস্তিক ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন বড়সড় একটা ডাকাত, যার নাম ছিল ডাকাত হরিদাস। বাবা, ডাকাতের কথা শুনলে একটু ভয় লাগে না বাবা? ডাকাত দেখেছেন নাকি কেউ? ডাকাতের নাম শুনেছি। তখন ডাকাত হরিদাস, তার নাম শুনলে অত্র এলাকার মানুষ থরথর করে কাঁপে ভয়ে। এই ডাকাত হরিদাস ভাগ্যক্রমে বিবাহ করেছিলেন যে কন্যাকে, সে ছিল কৃষ্ণ ভক্তিমতী, নাম তার মাধবী। তা তার স্ত্রী মাধবী বলে, স্বামী দেখুন, নারী যদি সতী নারী হয় তাহলে কৃষ্ণ পথভ্রষ্ট স্বামীকে কৃষ্ণ ভজন পথে নিয়ে যেতে পারে। স্বামী, তুমি চুরি ডাকাতি করো, এ তো অপরাধ। কেন তুমি এই অপরাধ করো? চুরি ডাকাতি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি কাজ করবে, তাতেই আমাদের যা হবে দিন চলে যাবে। কিন্তু চুরি করা ডাকাতি করা যার অভ্যাস, যার পেশা, সে কি কখনো ছাড়তে পারে বাবা? মাধবীকে ডেকে বলেছিলেন, মাধবী তুমি তোমাকে প্রত্যেক দিন চুরি ডাকাতি ছেড়ে দিতে বলো। শোনো, এমন একদিন আসবে, আর এমন একদিন এমন কিছু আমি চুরি করব, ডাকাতি করব, সেটা ডাকাতি করবার পরে আমি সারা জীবনের মতো ডাকাতি করা ছেড়ে দেব। তো সেই জিনিসটা কি আর কবে সেই ভাগ্যটা আমার হবে তা আমি জানি না। মাধবী চিন্তা করছে, দেখি এমন ভাগ্য আমার স্বামীর কবে হয়। এখন এই ডাকাত হরিদাস, যারা ডাকাত হয় তারা তো সবসময় সন্ধানে থাকে, কার বাড়ি ডাকাতি করব, কোথায় যাব চুরি করতে। ডাকাত হরিদাস জানতে পারলেন গ্রামের শেষ প্রান্তে একটি বট গাছের নিচে ভাগবত পাঠ হচ্ছে। 7 দিন পাঠ হওয়ার কথা, 6 দিন হয়ে গেছে, আজকে শেষের দিন। তো অন্য দিনের তুলনায় শেষের দিনে একটু ভক্তবৃন্দ বেশি হয়। হরিদাস চিন্তা করলেন, আমি আজকে ওখানে যাব ডাকাতি করতে। ডাকাতি করতে গিয়ে দেখছে রাত 8টা থেকে ভগবত পাঠ শুরু হয়েছে। হরিদাস গিয়ে দেখে সেখানে সবেমাত্র 10-20 জন ভক্ত এসে বসে আছে, আরো ভক্তরা আসছে। তো হরিদাস চিন্তা করলো, এখনো তো সমস্ত লোকজন আসেনি, আগে আসুক তারপরে অন্তত ডাকাতি করব। তো এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব? তা পাঠক মশাই কি বলছে একটু শুনি তো। বট গাছের পেছনে অন্ধকারের সামনে আলো, পেছনে দাঁড়িয়ে হাতে একটা লাঠি ছিল, লাঠি মাটিতে পুঁতে দিয়ে তার উপরে হাত দুখানা এমন করে দিয়ে ওই ভগবত পাঠ শ্রবণ করছে। পাঠক মশাই কি বলছে? আর পাঠক পাঠ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলার কথা। জানো ভক্তগণ, আমার কৃষ্ণচন্দ্র যখন গোষ্ঠে যেতেন, মা যশোমতী কৃষ্ণকে প্রত্যেক দিন 9টা স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে দিতেন। এক একটা অলঙ্কারের মূল্য হচ্ছে 9 লক্ষ টাকা করে। যেই না কথাটা বলেছে যে এক একটা অলঙ্কারের দাম 9 লক্ষ, হরিদাসের তো শুনেই চোখ বড় বড় হয়ে গেছে। কি, একটা অলঙ্কারের দাম 9 লক্ষ টাকা? এতদিনে চুরি করেছি, ডাকাতি করেছি, 2-10 হাজার টাকা পেয়েছি, 2-5 ভরি সোনা পেয়েছি, কিন্তু এত সোনার সন্ধান তো আমি কখনো পাইনি। একটা অলঙ্কারের দাম যদি 9 লক্ষ হয়, 9টা অলঙ্কারের দাম কত হলো বাবা? 9 81 লক্ষ টাকা। সর্বনাশ, এত টাকা তো আমি জীবনে কখনো চোখে দেখিনি। তা পাঠক মশাই ছেলেটার নাম যেন কি বলল, তা তো আমার মনে নেই। যাই পাঠক মশাইয়ের কাছে গিয়ে একটু শুনি। আমি যদি এই অবস্থায় যাই, আমাকে তো দেখে সবাই ভয়ে পালিয়ে যাবে। তাই মুখে দিয়েছে গামছা এমন করে বেঁধেছে। গামছাটা এমন করে বেঁধে আস্তে আস্তে পশ্চাৎ থেকে এসে পাঠকের কানের কাছে গিয়ে বলে, আচ্ছা পাঠক মশাই, যে ছেলেটির কথা আপনি বললেন
নয়টা অলংকার পরে ওই ছেলেটার নাম যেন কি। পাঠক না দেখেই পাঠ করতে করতে বলেন তার নাম হলো কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, বলে নাম তো শুনলাম, কিন্তু তার বাড়ি কোথায় তা তো শোনা হলো না। আর বাড়ি যদি না জানি, আমি কোথায় ডাকাতি করতে যাব? অন্তত বাড়ির কথা জিজ্ঞাসা কর। তা আবারও গিয়ে বলছে, ও পাঠক মশাই, ওই যে নয়টা অলংকার পরে কৃষ্ণ না কি যেন বললেন নাম, তার বাড়ি যেন কোথায়? পাঠক দেখছে আমি পাঠ করছি আমার মতো, আর বারবার কে আমাকে বিরক্ত করে, কে হে তুমি? এই বলে যেই না পেছন দিকে তাকিয়েছে, অমনি হরিদাসের মুখের গামছাটা সরে পড়ে গেছে। আর হরিদাসকে দেখে পাঠক মশাই তো চিৎকার করে উঠেছে, পালাও ডাকাত হরিদাস, পালাও। সবাই তো ভয়ে পালিয়ে যাচ্ছে, পালাও ডাকাত হরিদাস, পালাও। এখন পাঠক দেখছে 7 দিন তো ভগবত পাঠ করেছি, ভক্তরা সামনে গামছার উপরে কিছু খুচরো পয়সা আর চাল এবং আলু দিয়েছে। 7 দিনের ইনকাম হচ্ছে আমার এটা। এখনো প্রাণের ভয়ে আমি যদি এগুলো ফেলে রেখে চলে যাই, বাড়ি গেলে আমাকে না খেয়ে থাকতে হবে। আর আমি যদি এগুলো নিতে যাই, তবে হরিদাসের হাতে আমায় পড়তে হবে। তা যা আছে কপালে, অন্তত এগুলো নিয়ে তারপরে বাড়িতে যায়, নইলে এগুলো ফেলে রেখে যদি বাড়ি যায়, আবার গিন্নি আমাকে ঝাড় দেবে। তা গিন্নির এই বকাকে সহ্য করবে? গামছাটা এমন করে পেতে রাখা ছিল, 4টে কোণা ধরেছে। 4টে কোণা ধরে এক হাত দিয়ে ধুতি আর এক হাত দিয়ে গামছাটা ধরে পাঠক মশাই বাতাসের বেগে ছুটে যাচ্ছে, পালাও। যত ছুটে যায় আর হরিদাসও তার পশ্চাতে ছুটে যাচ্ছে। দাঁড়ান, যাবেন না, দাঁড়ান। কিন্তু কেউ কে দাঁড়ায়? হরিদাস যে পেছনে, যত ছুটে যায় গামছার একটা কোণা খুলে গেছে, চালগুলো সব পড়তে পড়তে যাচ্ছে। আর চালকে অনুসরণ করে হরিদাসও চলেছে তার পশ্চাৎ। ঘরে কি দরজায় ধাক্কা দিচ্ছে, গিন্নি দরজা খোলো, শীঘ্র দরজা খোলো গিন্নি। তার স্ত্রী দরজা খুলে বলছে, এ কি স্বামী, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? আর তোমার তো কালকে বাড়ি আসার কথা, আজকে তো নয়, তুমি হঠাৎ করে ঘরে এলে কেন স্বামী? আর বলো না গিন্নি, আমার পেছনে হরিদাস, ডাকাত হরিদাস এসেছে। তার স্ত্রী একটু হেসে বলে, স্বামী তোমার কিছু খুচরো পয়সা আর এই চাল আর আলুর জন্য ডাকাত পড়েছে তোমার পেছনে? বিশ্বাস করো গিন্নি, সত্যি আমার পেছনে ডাকাত পড়েছে। শিগগিরই করে দরজা জানালা সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে ভিতরে চুপটি করে বসে আছে। এদিকে চালকে অনুসরণ করে হরিদাসও তার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এসে দেখছে দরজা বন্ধ, দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খুলুন। কে আছে? দরজা খুলুন। ও গিন্নি, ওই দেখো হরিদাস এসেছে আমার বাড়ি। স্বামী তুমি চিন্তা করো না, আমি দেখছি। তার স্ত্রী ঘরের দুয়ার খুলে দিয়ে বলে, কে বাবা তুমি? হরিদাস বলে, আমায় চিনতে পারছেন না? আমার নাম ডাকাত হরিদাস। শুনুন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু আপনার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছি। আপনার স্বামী কোথায়? বলে, বাবা সে তো তোমার ভয়ে ওই ঘরে বসে থরথর করে কাঁপছে। দেখুন, আমি তো বললাম কোনো ক্ষতি করব না, আমাকে আপনার স্বামীর কাছে নিয়ে চলুন। নিয়ে গেছে। এই যে পাঠক মশাই, আপনি অকারণে ছুটলেন আর আমাকেও ছোটালেন। আপনি শুনুন, আপনি শুধু একবার আমাকে বলুন কৃষ্ণের বাড়িটা কোথায়, আমি চলে যাব, শুনে আর কিছু জিজ্ঞাসা করব। পাঠক বলে, বাবা আমি তো জানি না, তবে ভাগবত বলছে কৃষ্ণের বাড়ি হলো বৃন্দাবনে। সত্যি বলছেন তো? হ্যাঁ বাবা সত্যি বলছি।
এই দুইটা কথা মুখস্থ করে নিয়েছে হরিদাস। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। দেখুন পাঠক মশাই, আপনি যখন আমাকে এতগুলো স্বর্ণ অলঙ্কারের সন্ধান দিলেন, আমি আপনাকে কথা দিলাম বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলঙ্কার ডাকাতি করে আমি ফিরে আসার সময় একটা অলঙ্কার আমি আপনাকে দিয়ে যাব। আপনাকে আর জীবনে পাঠ করে খেতে হবে না, বসে খেতে পারবে। তখন পাঠক মনে মনে বলছে, ও চোর হলে কি হবে, এর বংশ ভালো। ঠিক আছে বাবা, দিও। বাড়ি চলে গেছে হরিদাস। স্ত্রীকে ডাক দিয়েছে, মাধবী, ও মাধবী, তুমি না বলেছিলে ডাকাতি ছেড়ে দিতে? তাই আমি বলেছিলাম এমন বস্তুর সন্ধান পাবো যেটা পাওয়ার পরে আমি ডাকাতি করে ছেড়ে দেব। সেই বস্তুর সন্ধান আমি পেয়ে গেছি, আমি যাব বৃন্দাবনে। শুধু এইটুকু বলেছে, কিন্তু কেন যাবে এটা একবার বলল। মাধবী চিন্তা করছে, তাহলে এতদিন পরে আমার রাধারানীর কৃপা কি হয়েছে আমার স্বামীর প্রতি। শুনেছি বৃন্দাবনে যে একবার যায় রাধারানীর কৃপায়, ভক্তের কৃপায় সেও নাকি ভক্ত হয়ে যায়। তাহলে আমার স্বামীর কি কৃপা হবে? ও স্বামী, তুমি তো বৃন্দাবনে যাবে, দাঁড়াও আমি একটু রুটি তরকারি করে দিচ্ছি। ও রুটি তরকারি বানিয়ে গামছাই করে বেঁধে দিয়েছি। বাবা, রুটি তরকারি কয়দিন থাকে? একদিন, 2 দিন, 3 দিন, তারপর তো নষ্ট হয়ে যাবে। যাচ্ছে, যেতে যেতে রাস্তায় যদি তাকে কেউ কিছু দেয়, চেয়ে খায়। বেশ কয়েকদিন চলে গেল। অমনি ভাবে ওই যে পাগলের মতো যাচ্ছে কোথায় বৃন্দাবন। যাকে দেখে জিজ্ঞাসা করে, ওগো তুমি বলতে পারো বৃন্দাবন কত দূর? কেউ তাকে পথের সন্ধান বলে দেয়, আবার কেউ তাকে পাগল ভেবে তাড়িয়ে দেয়। রাস্তায় যেতে যেতে আর চলতে পারছে, অনেক দিন পার হয়ে গেল। তো ক্ষুধায় তৃষ্ণায় তার যেন বুকটা ফেটে যাচ্ছে, আর চলতে পারছে। ক্লান্ত হয়ে রাস্তার ধারে একটি গাছের নিচে বসে দুটি বাহু তালন করে বলে, কৃষ্ণ বলতে পারিস আর কত দূর বৃন্দাবন? আর কত দূর গেলে আমি বৃন্দাবনে যেতে পারবো? আমি যে আর চলতে পারছি না, ক্ষুধায় তৃষ্ণায় আমার যে বুকটা ফেটে যায়। ওই যে বসে বসে বাহু তালন করে কৃষ্ণ বলে ডাক দিয়েছে, কৃষ্ণ আর থাকতে পারল কেন? ভগবান বললেন, ভক্তগণ ভক্তির মাধ্যমে, সাধকগণ সাধনার মাধ্যমে যেটুকু ভজন পথে এগিয়ে আসতে পারে, আর যেটুকু পথ অবশিষ্ট থাকে আমি নিজে যাই আমার ভক্তের কাছে। হরিদাস তো বসে বসে কাঁদছে, আর স্বয়ং ভগবান একটি গোয়ালার রূপ ধরে কাঁধে করে দধি দুগ্ধ ছানা মাখনের ভাণ্ড নিয়ে বিক্রি করতে করতে ওই পথ দিয়েই যাচ্ছে। দধি নেবে? আমার কাছে দধি, মাখন, ছানা, ঘোল সব কিছু আছে। এখন এই কথা শুনে হরিদাস তখন গোয়ালাকে ডাক দিয়েছে, গোয়ালা, ও গোয়ালা, একটু দয়া করে আমার কাছে এসো। কি হয়েছে, আমাকে ডাকছো নাকি তুমি? গোয়ালা, আমার না বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালা আমি সইতে পারছি না, তুমি আমাকে একটু দধি দুগ্ধ দেবে? না, দধি দুগ্ধ তো দেব, আগে আমাকে অর্থ দাও, পয়সা না দিলে তো আমি তোমাকে দিতে পারবো না। দেখো গোয়ালা, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, তুমি যদি আমাকে একটু বিশ্বাস করে দধি দুগ্ধ ছানা মাখন দাও,
আমি কথা দিচ্ছি তোমাকে, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলংকার আমি ডাকাতি করে একটা অলংকার আসবার সময় আমি তোমাকে দিয়ে যাব। ভগবান মনে মনে বললেন, বেটা আমায় চুরি করে আমাকেই দিয়ে যাবে। বেশ, তুমি যখন বলছো তোমার ক্ষুধা লেগেছে, এই নাও দধি দুগ্ধ না, দিয়েছি। আহ, বড় শান্তি পেলাম। ও গোয়ালা, তুমি কিন্তু এখানেই থেকো, কোথাও যেও না, আমি তোমাকে অলংকারটা দিয়ে যাব। আবার বাবা হাঁটতে শুরু করেছে, যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। ওপারে বৃন্দাবন, নদী তো পার হতে হবে, দেখছে কোনো মাঝি না। যেই মাঝি বলে উচ্চ স্বরে ডাক দিয়েছে, অমনি গোয়ালার রূপ ছেড়ে দিয়ে ভগবান এবার মাঝির রূপ ধারণ করেছে। ধরে নৌকাটা বাইতে বাইতে হরিদাসের কাছে এসে দাঁড়িয়েছে। এই যে তুমি আমাকে ডাকছো নাকি? হ্যাঁ। ও মাঝি, আমাকে একটু পার করে দাও। বাবা মাঝি রূপ ধরেছে, তবে কেমন? 7 থেকে 8 বছরের একটা ছেলে, আরে কালো কুচকুচে অঙ্গের বরণ, 8 বছরের একটা ছেলে মাঝি হয়ে নৌকাটা নিয়ে এসেছে। আমি না একটু ওপারে যাব, আমাকে একটু পার করে দাও। পার করবো, আগে করি দাও। দেখো আমার তো কোনো করি না, তুমি আমাকে একটু দয়া করে পার করে দাও। আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলংকার ডাকাতি করে আমি আরেকটি অলংকার তোমায় দিয়ে যাব। বেশ, এসো তাহলে, আমি পার করে দিচ্ছি। যেই না নৌকায় চরণটা দিতে গেছে, আবার ফিরিয়ে নিয়েছি। ও মাঝি, তুমি তো শিশু, তুমি কি আর এই নৌকা চালাতে পারবে? তুমি না হয় তোমার বাবাকে ডাক দাও। ভগবান তখন মনে মনে বললেন, ওরে, সারা জগতের বাবা হলাম আমি, যে একবার পারের আসে আমার ঘাটে এসে দাঁড়ায়, আত্মনিবেদন করে কেঁদে বলে, ওগো কৃষ্ণ দয়াময়, আমাকে কৃপা করে তুমি পার করে দাও। আমি যে তাকে পার করে দিই। তোমার ভয় নেই, আমি এই কাজই করি ছোট্টবেলা থেকে, আমি তোমায় পার করে দিতে পারবো। এসো। পার করে দিয়েছি। বৃন্দাবনে গিয়ে যার সঙ্গে দেখা হলো প্রথম, বলছে, আচ্ছা ভাই বলো না, এখানে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ যে ভগবান এটা কিন্তু হরিদাস জানে। সে জানে কোন রাজার ছেলে কৃষ্ণ, তাই এত অলংকার দিয়ে সেজে গুজে ঘুরে বেড়ায়। কেউ তাকে বলছে ও কৃষ্ণ দেখবে, তখন উপহাস করছে লোকে, কেননা চিন্তা করছে এত বছর পরে আবার একে, যে কিনা কৃষ্ণের খুঁজতে এসেছে, সন্ধানে এখানে বৃন্দাবনে এসেছে। তো উপহাস করে বলছে, ও বৃন্দাবনে কৃষ্ণ দেখতে এসেছো, এই রাস্তার ধারে অপেক্ষা করো, দেখবে সকালবেলা গরু বাছুর নিয়ে কৃষ্ণ মাঠে যাচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তাহলে আর দেরি করলে চলবে না, রাতটুকু এখানে কাটিয়ে সকাল হতে না হতে রাস্তার উপরে আমায় বসে থাকতে হবে। যদি কৃষ্ণ আসে, সকাল হতে না হতে রাস্তার উপরে বসে আছে, কখন কৃষ্ণ আসবে? ভক্তির ভগবান, ভক্তির জন্য নবলক্ষ ধেনু আর 12 রাখাল সৃষ্টি করে হই হই রব করে ওই পথ দিয়ে আসছে। ওই তো সখাগণ আসছে, কৃষ্ণ আসছে, ওই তো হই হই শব্দ শোনা যাচ্ছে। সবার সামনে যে এসেছে, এমন করে গিয়ে দাঁড়িয়েছে হরিদা। এই ছেলে, এই সত্যি করে বল, তুই কি কৃষ্ণ?
সে বলছে না গো, আমি কৃষ্ণ নই, আমার নাম তো শ্রীরাম। কৃষ্ণ পেছনে আসছে, তারপরে যে আসছে তাকে দেখে বলছে এই এই ছেলে তুই কি কৃষ্ণ? না গো, আমার নাম তো সুদামা। কৃষ্ণ তো পেছনে। এমনি ভাবে সব শাখাগণকে পার করে তারপরে যে একটা বালক আসছে তার কাছে দাঁড়িয়েছে। এই তুই কি কৃষ্ণ? ভগবান বলে হ্যাঁ গো, আমি হলাম কৃষ্ণ। দেখি তো এ যদি কৃষ্ণ হবে এসে 9টা অলংকার আছে কিনা দেখি। মাথায় গলায় হাতে পায়ে কোমরে গুনে দেখছে বাবা, সে 9টা অলংকারই তার আছে। তাহলে তো পাঠক মশাই মিথ্যা কথা বলিনি, এই তো সেই 9টা অলংকার। এই ছেলে তুই কোনো চিৎকার করিস না, আমি তোকে প্রাণে মারবো না, আমি শুধু তোর অলংকারগুলো খুলে নিয়ে চলে যাব। গামছাটা পেতেছে মাটিতে, একটা করে অলংকার খুলছে। ছোট্ট বাচ্চা ছেলে, 7টা অলংকার খোলা হয়ে গেছে বাবা, বাকি রইল 2টা অলংকার। সে দুখানা হচ্ছে চরণের দুখানা সোনার নূপুর। এত খুলছে, খুলতে পারছে। এই ছেলে এমন করে শক্ত করে বেঁধেছিস কেন? আমি নূপুর খুলতে পারছি না। ভগবান বলে আমি বাঁধিনি, আমার মা আমায় বেঁধে দিয়েছে। যখন হাত দিয়ে খুলতে পারলো না, চিন্তা করলো এরপরে তো সকাল হয়ে গেলে সবাই জানতে পারবে, আমাকে ধরে ফেলবে। হাত দিয়ে তখন খোলা বাদ দিয়ে মাথাটা নিচু করে দাঁত দিয়ে ভগবানের চরণের নূপুর দুখানা খুলছে। যখন দাঁত দিয়ে খুলতে গেছে, ভগবানের চরণের ধুলি হরিদাসের বদনে লাগছে। হরিদাসের 2টি নয়ন জলে যেন বুক ভেসে যায়। একই এতদিন ডাকাতি করেছি, কোনোদিন তো এমন করে আমার নয়ন থেকে জল পড়িনি, আজকে নূপুর খুলতে গিয়ে এমন করে নয়ন থেকে জল পড়ছে। আরে ছেলেটার এত রূপ, জীবনে এমন সুন্দর বালক আমি কোথাও দেখিনি। ওকে দেখলে যে বড় মায়া হচ্ছে গো, মনে হচ্ছে একবার তাকে বুকে জড়িয়ে ধরি। কিন্তু এটা করতে গেলে হবে না, মায়া দেখাতে গেলে হবে না, আমি যেটা করতে এসেছি সেটা করতে হবে। নূপুর দুখানা তবু খুলতে পারলো। এই দুখানা তো আমাকে নিতেই হবে, এই দুখানার দাম তো অনেক। এখন কি করি, খুলতে তো পারছি না, এদিকে লোকজন আসতে শুরু করেছে। তাড়াতাড়ি করে কৃষ্ণকে কাঁধে নিয়েছে। এই ছেলে আমি তোকে কাঁধে নিয়ে আমার বাড়িতে যাব, তারপরে নূপুর দুখানা খুলে নিয়ে আবার আমি তোকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে যাব। ভগবান কিছুই বলছে। যখন কাঁধে নিয়েছে, নূপুর দুখানা পাওয়ার লোভে কাঁধে নিয়েছে, ভগবানের চরণ দুখানা হরিদাসের বুকে ঝুলছে। আর হরিদাস এমন করে ধরে রেখেছে যেন না পড়ে। এমন ভাগ্য বলুন কয়জন আর হয় যে ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে। কাঁধে নিয়ে নদীর ঘাটে গিয়ে দেখছে অন্যান্য মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মাঝি সেই ছেলেটার না। এখন ওই মাঝি কোথায়, আমি কোথায় খুঁজবো? তা যাক, আমি আবার যখন আসবো তখন তার অলংকারটা দিয়ে যাব। অন্য নৌকায় করে পার হয়ে সেই গাছের নিচে গিয়ে দেখে সে গোয়ালা ওর না। তা চিন্তা করলো তাহলে আসবার সময় গোয়ালাকে খুঁজে নেব। আস্তে আস্তে বাড়ি চলে গেছে। দরজায় ধাক্কা দিয়েছে, মাধবী দরজা খোলো, আমি ফিরে এসেছি মাধবী। তার স্ত্রী যে দরজা খুলেছে, অমনি গামছায় যে স্বর্ণ অলংকার বাঁধা ছিল, ওই অলংকারটা গামছাটা তার স্ত্রীর হাতে দিয়েছে। দেখো দেখো মাধবী, আমি বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ ডাকাতি করে এনেছি।
এত অলংকার দেখে মাধবী চিন্তা করলো, তাহলে আমি ভেবেছিলাম আমার স্বামী বোধহয় বৃন্দাবনে ভক্ত হতে যাচ্ছে, কিন্তু সে কি করলো? বৃন্দাবনে গিয়ে কোনো রাজার সন্তানকে হত্যা করে তার অলংকারগুলো ডাকাতি করে নিয়ে এসেছে। স্বামী, এ কি করলে তুমি? বৃন্দাবনে গিয়ে তুমি কোনো নিষ্পাপ শিশুকে হত্যা করে তার অলংকার ডাকাতি করে এনেছো। না মাধবী, বিশ্বাস করো, আমি কাউকে মারিনি, আমি কৃষ্ণ ডাকাতি করে এনেছি। কৃষ্ণ যে কাঁধে, মাধবী দেখতে পাচ্ছ না। দেখার মতো নয়ন যদি না হয়, দেখতে তো পাবে না। শোনো স্বামী, তুমি এতদিন যে অন্যায় করেছো আমি কিচ্ছু বলিনি। আজকে বৃন্দাবনের মতো পবিত্র স্থানে গিয়ে তুমি যে অন্যায় অপরাধ করেছো, আমি আর তোমার সংসারে থাকবো না, আমি চলে যাব। বিবাহের সময় আমি আমার গিরিধারী লালের মূর্তি এনেছিলাম, আমার গিরিধারী লালকে নিয়ে আমি চলে যাব। যেই না ঘরে গেছে বেদির উপরে, দেখছে বেদির উপরে সেই গিরিধারী লালের মূর্তিটি আর নেই। স্বামী, তুমি এত অপরাধ করেছো, অন্যায় করেছো যে আমার গিরিধারী লাল পর্যন্ত আজ আমায় ছেড়ে চলে গেছে। সরে যাও। না মাধব, আমি তোমাকে যেতে দেব না, এমন করে হাত দুখানা রেখে সরে যাও বলছি। এই বলে যেই স্বামীর হাতের উপরে হাত দিয়ে সরাতে গেল, অমনি দেখে স্বামীর বক্ষে ছোট দুখানা চরণ ঝুলছে। আস্তে আস্তে কাঁধের দিকে তাকিয়ে দেখে সেই চেনা বদন, যেমন তার গিরিধারী লালকে দেখে ঠিক তেমন ছোট্ট একটি বালক, কুচকুচে কালো অঙ্গের বরণ, আর মাথায় চাচুর চিকুরি কেশ। স্বামী, তোমার কাঁধেও কে? মাধবী, আমি তোমাকে এত বলছি যে আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে এনেছি বাড়িতে, তুমি কিছুতেই বিশ্বাস করছো না। এই দেখো, আমি কৃষ্ণ ডাকাতি করে কাঁধে করে বাড়ি নিয়ে চলে এসেছি। মাধবী ছুটে গিয়ে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছি। স্বামী, তুমি কত ভাগ্যবান, যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি সাধক সাধিকা কাঁদে, যে চরণ পাই না সেই চরণ তুমি পেয়েছো। স্বামী, তুমি কত ভাগ্যবান। হরিদাস কাঁধের উপর থেকে কৃষ্ণকে নামিয়ে দিয়েছে। ছোট্ট কৃষ্ণ পাশ থেকে বলে, ও হরিদাস, হরিদাস, এবার আমার নুপুর দুখানা খুলে আমি তোমাকে দিয়ে দেব। হরিদাস বলে, কৃষ্ণ, তোমার নিজের নুপুর যদি নিজেই খুলতে পারো, তাহলে বৃন্দাবনে থাকতে নুপুর দুখানা আমায় খুলে দিলে না কেন? ভগবান তখন কেঁদে বলে, হরিদাস, বৃন্দাবনে থাকতে যদি নুপুর খুলে দিতাম, তোমার মতো ভক্তির কাঁধে যে আমি উঠতে পারতাম না। হরিদাস, আমি তোমার কাঁধে উঠবার জন্যই ছলনা করেছি। এই কথা শুনে হরিদাস গিয়ে আছাড় খেয়ে পড়েছে ভগবানের চরণে। দয়াময়, আমার মতো অপরাধী, আমার মতো পাপিষ্ঠকে তুমি কিনা বলছো ভক্ত, যে সারা জীবন পাপ করেছি আমি। নয়নের জল দিয়ে কৃষ্ণের চরণ দুখানা ধৌত করে দিচ্ছি। ভগবান বলে, হরিদাস, তোর নয়ন জলে আমার চরণ ধৌত করে দিলি, এতেই তোর সমস্ত পাপ থেকে তুই মুক্তি পেয়ে গেলি। ভক্ত রে, তুই অমন করে আমার চরণে পড়ে কাঁদিস না।
আমার চরণে নয়, তোর স্থান আমার হৃদয়ে, তাই অমন করে আর কাঁদিস না রে। একবারে আয় ভক্ত আমার হৃদয়ে, একবার আয় আয় ভক্ত আমার হৃদয়ে। ওরে আমার এমন দিন হয় কি না হয়, একবারে আয় ভক্ত আমার হৃদয়ে। আমার এমন দিন আরে হয় কি না আরে বলে আয়া ভক্ত আমার হৃদয়ে। ওরে আমি যে কত জনমে আমি অপরাধী, একবারে আয় ভক্ত আমার হৃদয়ে। আমি কত জনমে আমি অপরাধী, একবার আয়া ভক্ত আমার হৃদয়ে। আমি কত জনমে অপরাধী, একবার আয় ভক্ত আমার হৃদয়ে। আবার তাপিত আমি শীতল করি, একবারে আয় ভক্ত আমার হৃদয়ে। আমার তাপিত শীতল একবার আয়া ভক্ত আমার হৃদয়ে। আমার তাপিত হৃদয় আমি শীতল করি, একবার আয় ভক্ত আমার হৃদয়ে। হরিদাস কেঁদে বলে ওগো দয়াময়, আত্মহংকারে গর্বিত হয়ে পাপ পঙ্কিলে নিমজ্জিত হয়ে তোমায় আমি চিনতে পারিনি। আমি যে বহু জনমের অপরাধী, আজ যখন তোমায় আমি কাঁধে করে আমার বাড়িতে আনলাম, কথা দাও প্রভু সদা সর্বদাই আমার এই কুটিরেই তুমি থাকবে, আমার এই কুটিরেই তুমি পূজিত হবে। আমি নিতুই তোমায় পূজা করব। আজ থেকে কোনো অপরাধ নয়, চুরি ডাকাতে আমি সব ছেড়ে দিলাম। আমি নিতুই তোমায় পূজা করিব। কি দিয়ে জানো, আমার তো দেওয়ার মতো কিছু নয়।
তাই কি দিয়ে পূজা করব জানো? আমার নয়ন গঙ্গার জলে চরো আমি পূজা করিব। নয়ন গঙ্গা জলে চরো জলে চর তোমার ওই চরণ আমি পূজা আমি করব। পূজা করিব। আমার দেওয়ার মতো কিছু নাই দয়া, নয়ন গঙ্গার জলে চরণ আমি পূজা করিব। আমার দেওয়ার মতো দেওয়ার মতো রাধে আর কিছু নয় দয়া। আমার নয়ন গঙ্গা জলে পাদুকা চরণ আমি পূজা করি। সেদিনে যেন চরণ ছাড়া করো না গো প্রভু গো দয়াল। সেদিন চরণে ছাড়া সবাই কোনো তোমার ওই চরণে আমার একটু আশ্রয় দিও, সেদিনে যেন চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে তোমার ওই চরণে একটু শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন চরণ ছাড়া কোনো শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি কাঙাল বলে সবাই দিও না শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ছাড়া কোনো গো জন্মে নয়, জন্মে জন্মে চরণ কোনো ভালোবাসি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ বড় ভালোবাসি শুধু চরণ ছাড়া করো না রে। ওই চরণে রেখো মতি তোমার দাসের দাস এই হরি দাসকে চরণ ছাড়া করো না গো দাসেরি দাস হরি দাসে চরণ ছাড়া করো না গো রেখো রেখো তোমার চরণে রেখো ক্ষণকালের জন্য সাধু সঙ্গ করে কৃষ্ণ কৃপা লাভ করলো।